যে কোনো দেশ মানে একটা দেশকে যদি কেউ শোষণ করতে চায় তাহলে দুইটা কাজ করতে হয়। প্রথমে বলতে হয় তোমার কোনো ইতিহাস নাই, তারপর বলতে হয় তোমার কোনো সংস্কৃতি নাই। এইটা হচ্ছে যে কোনো দেশকে কবজা করার একটা প্রথম ধাপ। 24-এর পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমরা এই দুইটা জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। আজকে আমরা যে জায়গা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ আমরা আমাদের যে ঐশ্বর্য আছে সেই ঐশ্বর্যকে আমরা সেলিব্রেট করতে চাই। আজকে আমাদের এমনই একজন সম্পদ সাবিনা ইয়াসমিন, তাকে আমরা এখানে সেলিব্রেট করছি। ওনার গান যে শুরু শুরু টানা রাষ্ট্রের তরফ থেকে ওনাকে আজকে সম্মাননা জানানো হবে। এবং এবং আমি যদি এই খবরটা আফজলের সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি লোভ সংগ্রহ করতে পারলাম না, দুঃখিত আফজল ভাই, আমি বলে ফেলছি। কথা ছিল যে সাবিনা আপাকে সম্মাননা দেওয়া হবে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কালকে বিকেলবেলা যখন আমাদের চিফ অ্যাডভাইজার স্যারের সঙ্গে আমার কথা হচ্ছিল, ওনাকে আমি এই প্রোগ্রামটার কথা জানাই এবং আমি ওনাকে প্রশ্ন করি যে এই সম্মাননাটা কি ওনার পক্ষ থেকে ওনার স্বাক্ষরে দেওয়া যায় কি, এবং উনি সাথে সাথে বলেছিলেন একটা সিম্পল লাইন, আই উইল বি হাম্বল টু ডু দ্যাট। সো দিস ইজ সাবিনা ইয়াসমিন, and yeah, she's way bigger than many Bangladeshi stalwarts. কিন্তু এগেইন আমরা যেরকম একটা বলছিলাম যে আমরা আমাদের আইকনদেরকে সেলিব্রেট করতে একটু সংকোচ বোধ করি, এটা আরও যে সাংস্কৃতিকভাবে বানিয়ে রাখা হয়। এখানে এসে আমার মনে পড়ছিল সেলিমান দিনের কথা। সেলিমান দিন যখন মঞ্চে নাটক লিখতেন তখন ওগুলোকে যথেষ্ট নাটক মনে করা হতো না। ওই যে একটা নির্দিষ্ট ফ্রেম আছে, সেই ফ্রেমের মধ্যে না পড়লে সেলিব্রেট করা যায় না। আমরা এটাকে ভাঙতে চাই, এবং ভাঙতে চাই বলে আমরা জানতে কিছুদিন আগে আমরা লালনের তিরোধান দিবসকে ক-শ্রেণী জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আমাদের ক্যাবিনেট থেকে। এই সবগুলো কাজের উদ্দেশ্য হচ্ছে নিজের ঐশ্বর্যকে সেলিব্রেট করা। আজকে আমরা সেই ঐশ্বর্যকে সেলিব্রেট করতে এসেছি এখানে সাবিনা আপাকে